আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত একজন বিখ্যাত কবির জীবনী সম্পর্কে আজকে আপনাদের জানাবো। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। তাকে সবাই আমরা বিদ্রোহী কবি হিসাবে চিনি এবং তার পাশাপাশি তাকে বাংলাদেশের জাতীয় কবি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কাজী নজরুল ইসলাম পারিবারিক সীমাহীন দুঃখ দুর্দশার মধ্যেও যিনি আজীবন বাংলা কাব্য সাহিত্য চর্চায় ব্রতী ছিলেন, যিনি ছিলেন বিস্ময়কর প্রতিভার অধিকারী, যিনি বাংলা কাব্য ও সাহিত্যে প্রচণ্ড বিপ্লব ঘটিয়েছিলেন, যিনি দেশের স্বাধীনতা ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য জালেম শাসক গোষ্ঠীর অন্যায়ের বিরুদ্ধে কলমকে অস্ত্র হিসাবে ব্যবহার করে কারাগারে বন্দী জীবন কাটিয়েছিলেন, যার কাব্য ও সাহিত্য ইসলামী ও ঐতিহ্য বলিষ্ঠ ব্যঞ্জনায় মূর্ত হয়ে উঠেছে, যার কবিতা, হামদ, নাত, গজল ও ইসলামিক গান প্রায় প্রতিটি বাঙালি মুসলিমের হৃদয়কে করেছে জাগরিত, যিনি ছিলেন একাধারে শ্রমিক, সৈনিক, কবি, সাহিত্যিক, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী এবং একজন খাঁটি দেশপ্রেমিক। তার নাম কাজী নজরুল ইসলাম। বাল্যকালে তার ডাক নাম ছিল দুঃখু মিয়া। বাংলা 1306 সালের 11 জ্যৈষ্ঠ মোতাবেক 1899 সালের 25শে মে বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। কবি একাধিক ভাগ্যবান কবির ন্যায় সোনার চামচ মুখে নিয়ে জন্মলাভ করেননি। চুরুলিয়ায় এক বংশকালে খুবই সম্ভ্রান্ত ছিল বটে, কিন্তু যে সময় কবি কাজী নজরুল ইসলাম শিশু হয়ে আবির্ভূত হন, সে সময়ে বংশটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নানা রকম বঞ্চনা ও শোষণের শিকার হয়ে আভিজাত্যের পঞ্চাটপট থেকে সম্পূর্ণ স্ফলিত হয়ে দৈন্য দশার একেবারে চূড়ান্ত পর্যায়ে এসে পড়েছিল। অবর্ণীয় দুঃখ, কষ্ট, লাঞ্ছনা, গঞ্জনা, অপমান এবং মর্মান্তিক দারিদ্র্যের মধ্য দিয়ে কবির বাল্য, কৈশোর ও প্রাক জীবন কেটেছে। পিতার নাম কাজী ফকির আহমেদ এবং মাতার নাম জায়েদা খাতুন। কাজী হচ্ছে তাদের বংশের উপাধি। পিতা ছিলেন স্থানীয় মসজিদের ইমাম এবং মাজারের মুতাওয়াল্লি। ফলে ছোটবেলা থেকেই কাজী নজরুল ইসলাম ইসলামী চিন্তা ও ভাবধারার ভিতর দিয়ে বড় হন। বাল্যকালে তিনি বাড়ির নিকটস্থ মাদ্রাসার মক্তব শিক্ষাজীবন শুরু করেন। মাত্র 10 বছর বয়সে তিনি সুমধুর কণ্ঠে পবিত্র কুরআন তেলাওয়াত করতে পারতেন। বাল্যকালেই পবিত্র কুরআনের অর্থ ও তার মর্মবাণী শিক্ষালাভ করতে শুরু করেন। এছাড়া তিনি বাংলা ও আরবি ভাষা শিক্ষার পাশাপাশি মক্তবে ফার্সি ভাষাও শিখতেন। হঠাৎ করে তার পিতা মারা যান। তিনি নিতান্তই ইয়াতিম হয়ে পড়েন। সংসারে নেমে আসা অভাব, অনটন, দুঃখ ও দুর্দশা, লেখাপড়া প্রায় বন্ধ হয়ে যায়। এরপর তিনি লেটো গানের দলে যোগ দেন এবং খুব কম সময়ের মধ্যেই তিনি সুখ্যাতি অর্জন করেন। লেটো গানের দলে কোনো অশ্লীল গান পরিবেশনা হতো না, বরং বিভিন্ন পালা গান, জারি গান, মুর্শিদি গান ইত্যাদি পরিবেশিত হতো। অসামান্য প্রতিভার বলে তিনি লেটো দলের প্রধান নির্বাচিত হন। লেটো গানের দলে থেকেই তিনি বিভিন্ন বইপত্র পড়ে সাহিত্য চর্চা চালিয়ে যান। এই সময়ে তিনি কয়েকটি কবিতা, ছড়া, গান, পালা গান রচনা করে দক্ষতার পরিচয় দেন। এরপর তিনি শিক্ষালাভের জন্য গ্রামের কয়েকজন ব্যক্তির সহযোগিতায় রানীগঞ্জের শিয়ালশোল রাজ স্কুলে ভর্তি হন। শৈশবকাল থেকে তিনি ছিলেন একজন চঞ্চল প্রকৃতির। স্কুলের বাধা ধরা নিয়মকানুন তিনি সহ্য করতে পারতেন না। তাই হঠাৎ করে একদিন স্কুল থেকে উধাও হন তিনি। কিন্তু কোথায় যাবেন, কি খাবেন, কি করে চলবেন ইত্যাদি চিন্তা করে এবং আর্থিক অবনটনের কারণে তিনি আসানসোলের এবং এক রুটির দোকানে মাত্র 5 টাকা মাসিক বেতনে চাকরি গ্রহণ করেন। রুটি তৈরির ফাঁকে ফাঁকে তিনি বিভিন্ন কবিতা, গান, গজল, পুঁথি ইত্যাদি রচনা করেন এবং বিভিন্ন বইপত্র পড়ে তার জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করতে লাগলেন। তার প্রতিভায় মুগ্ধ হয়ে জনৈক পুলিশ ইন্সপেক্টর তাকে সঙ্গে নিয়ে আসেন এবং ময়মনসিংহ জেলার দরিরামপুর হাই স্কুলে ভর্তি করে দেন। এরপর তিনি পুনরায় রানীগঞ্জের শিয়ালশোল রাজ স্কুলে ভর্তি হন। 1917 সালে বিশ্বযুদ্ধের সময় তিনি 10ম শ্রেণীর ছাত্র। যুদ্ধের কারণে তার আর প্রাতিষ্ঠানিক লেখাপড়া হয়নি। তিনি সেনাবাহিনীতে যোগ দেন এবং 49 নম্বর বাঙালি পল্টনে রেজিমেন্টের হাবিলদার পদে প্রমোশন লাভ করেন। সৈনিক জীবনে তাকে চলে যেতে হয় পাকিস্তানের করাচিতে, কিন্তু তার কবিতা ও সাহিত্য চর্চা থেমে যাননি। করাচি সেনানিবাসের সহকর্মী একজন পাঞ্জাবি মৌলভী সাহেবের সাথে তার পরিচয় হয়। তিনি তার নিকট ফরাসি ভাষার শিক্ষা লাভ করেন এবং মহাকবি হাফিজ, শেখ সাদী প্রমুখ বিশ্ববিখ্যাত কবিদের রচনাবলী চর্চা করেন। এরপর থেকেই তিনি কবিতা, গল্প, উপন্যাস, হামদ, গজল সাহিত্য চর্চার ব্যাপক রচনার তাগিদ অনুভব করেন। কবি কাজী নজরুল ইসলাম প্রাতিষ্ঠানিক শিক্ষালাভের তেমন কোনো সুযোগ না পেলেও অপ্রাতিষ্ঠানিকভাবে তিনি তার কাব্য ও সাহিত্য চর্চা চালিয়েছিলেন। যুদ্ধ থেমে গেলে 1919 সালের এপ্রিল মাসে পল্টন রেজিমেন্ট ভেঙে দেওয়ার পর তিনি ফিরে আসেন নিজ মাতৃভূমি চুরুলিয়া গ্রামে। এরপর শুরু হয় তার একনিষ্ঠ কাব্য চর্চা। তার লেখা একাধারে দৈনিক, বসুমতী, মুসলিম ভারত, মাসিক প্রবাসী, বিজলি, ধূমকেতু প্রভৃতি বিভিন্ন পত্রিকায় ছাপা হতে থাকে। নজরুলের কবিতা তদানীন্তন রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছিল। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে নিপীড়িত, নির্যাতিত, শোষিত ও বঞ্চিত মানুষের জাগরণের তিনি ছিলেন মহান প্রবক্তা।
1921 সালে মাত্র 22 বছর বয়সে তিনি রচনা করেন তার বিখ্যাত অমর কবিতা বিদ্রোহী, যা বাংলা সাহিত্যে তাকে বিদ্রোহী কবি হিসেবে অমর করে রেখেছেন। বলো বীর বলো উন্নতম শির, এ শির নিহারণত শির ওই শিখর হেমদ্রির। দেশপ্রেমিক কাজী নজরুল ইসলাম ব্রিটিশ শাসক গোষ্ঠীর শোষণ ও জুলুমের বিরুদ্ধে তার কলমকে অস্ত্র ও বুলেট হিসেবে ব্যবহার শুরু করলেন। ইতিমধ্যে সমগ্র দেশে শুরু হয়েছে ব্রিটিশ বিরুদ্ধে তুমুল আন্দোলন। কাজী নজরুল ইসলাম সাপ্তাহিক ধূমকেতু পত্রিকায় লিখতে লাগলেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে, অন্যায়, অবিচার, অসামান্য ও অসত্যের বিরুদ্ধে তিনি লেখনের মাধ্যমে শুরু করলেন প্রচণ্ড বিদ্রোহ। তিনি মুসলিম জাতিকে তাদের অতীতের ঐতিহাসিক কথা স্মরণ করিয়া জানিয়েছেন জাগরণের বাণী। তিনি স্বদেশবাসীকে আহ্বান জানিয়েছেন পরাধীনতার শৃঙ্খল ভেঙে দেওয়ার জন্য। 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিসের প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে ব্রিটিশ শাসক গোষ্ঠী দেশের বিশেষ করে মুসলমান কৃষকদের ক্রমান্বয়ে নিঃস্ব করে ফেলছিল। মুসলমান কৃষকেরা তাদের জায়গা জমি ও বাড়িঘর সব কিছু হারিয়ে প্রায় পথে বসেছিল। কবি কাজী নজরুল ইসলাম ব্রিটিশ ও ঔপনিবেশিক শাসক চক্রের বিরুদ্ধে এদেশের কৃষক সমাজকে বিদ্রোহ করার আহ্বান জানান। তিনি সর্বহারা কাব্যগ্রন্থের কিষানের গান নামক কবিতায় লিখেছেন, চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ পাতে তরুণ দল, চল রে চল রে চল, চল চল চল। বর্তমানে বাংলাদেশ সরকার এই কবিতাটিকে রণসঙ্গীতের মর্যাদা দান করেছেন। পরাধীনতার শৃঙ্খলামুক্ত জাতির জীবনে অন্যায়, অবিচার ও অত্যাচার নির্মূল করার ব্যাপারে তার আবেদন চির অম্লান। কবি কাজী নজরুল ইসলাম বহু নাত গান, গজল, আধুনিক গান, ইসলামী গান, গল্প, কবিতা, সাহিত্য ও উপন্যাস রচনা করে যান। এ সকল বিষয়ে তার রচনার সংখ্যা কয়েক সহস্র। তার রচনাবলীর মধ্যে অগ্নিবীণা, বিষের বাঁশি, দোলন চাপা, চক্রান্ত, প্রলয় শিকা, ভাঙার গান, নতুন চাঁদ, ফণিমনসা, রিক্তের বেদন, মৃত্যু ক্ষুধা, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দোল, রাজবন্দির জবানবন্দি প্রভৃতি উল্লেখযোগ্য। যাই হোক, এই কবি সম্পর্কে যতই বলি না কেন সেটা হবে অসামান্য, অল্প। তো কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে বেশি কিছু বলার নেই। তার সম্পর্কে সবাই আমরা বাঙালিরা পরিচিত, বাংলাদেশের সকল মানুষই পরিচিত। তবে তিনি মুসলিম সমাজকে বেশ কিছু ওসিয়ত করেছিলেন। তার সে ওসিয়ত অনুযায়ী তার একটি ছিল তার মৃত্যুর পরে তাকে কোথায় কবরস্থ করা হবে। তার সেই ওসিয়ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন উত্তর পাশে রাষ্ট্রীয় মর্যাদায় কবিকে সমাহিত করা হয়। মসজিদের পার্শ্বে কবি আর চিরনিদ্রায় শায়িত আছেন। প্রতিদিন প্রায় অসংখ্য মানুষ নামাজ আনতে কবির মাজার জিয়ারত করে। আজ কবি পৃথিবীতে নেই, কিন্তু বাংলা কাব্য, কবি ইসলামী ভাবধারার ও মুসলিম স্বতন্ত্রবোধ সৃষ্টিতে যে অবদান রেখে গেছেন, প্রতিটি শিক্ষিত বাঙালি মুসলমানদের হৃদয়ে কবি অমর হয়ে থাকবেন। আসসালামু আলাইকুম।